আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমি ব্লক প্রিন্টের একটা বেবি ড্রেস নিয়ে আসলাম। বেবি ড্রেসটা হচ্ছে ৬-৭ বছরের বাচ্চার জন্য। যে আমি একটা ফ্রক বানিয়েছি। এরপর আমি ব্লক প্রিন্ট করছি, কিন্তু ব্লক করার আগ দিয়ে কিন্তু আমি আয়রন করে নিয়েছিলাম, কারণ বানানোর সময় কাপড়টা একটু কুঁচকে গিয়েছিল। আর ব্লক করার সময় অবশ্যই কাপড়টা টান টান থাকাটাই ভালো, তাই আমি একটু আয়রন করে নিয়েছি। এরপরে আমি ব্লক করছি। এই যে ডাইসে আমি হচ্ছে সাদা রংটা বসিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে পুরো প্রথম পার্টটা সাদা রং দিয়ে করেছি এবং দ্বিতীয় চওড়া পার্টটা আমি হলুদ রং দিয়ে করেছি। যেখানে একটু গ্যাপ পড়ছে সেটা কিন্তু আমি তুলির সাহায্যে আমি পূরণ করে দিব। ড্রেসটা করার পরে কিন্তু খুবই ভালো লেগেছে। মানে এখানে ফোনে ক্যামেরায় যতটুকু ভালো দেখা যাচ্ছে তার চাইতে বেশি ভালো লাগছে আমার কাছে সরাসরি দেখতে। একদম মানে ইউনিক কাজ বেবি ড্রেসটার। আর এই ড্রেসটা হচ্ছে ৬-৭ বছর বাচ্চার জন্য হবে। যেখানে গ্যাপ পড়ছে এই যে আমি কিন্তু তুলির সাহায্যে তা পূরণ করে দিচ্ছি যেন গ্যাপগুলো না থাকে। তো যারা ব্লকের কাজ করেন তারা তো জানেনই যে একটু গ্যাপ থাকলে সেটা আমরা হচ্ছে তুলির সাহায্যে পূরণ করে দেই। আমার কাজটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। এখানে এরপরে আমি ভিতরে ছোট ছোট আমি ফুল দিয়ে নিয়েছি। জবা ফুল প্রথমে হচ্ছে আমি পাট্টে দিয়ে নিলাম। এরপরে ভিতরে আমি প্রথমে হলুদ রং দিয়ে দিচ্ছি, এরপরে আমি সাদা রং দিয়ে দিব। যে গ্যাপগুলোতে আমি গ্যাপ রেখে রেখে হলুদের হচ্ছে ডাইস দিয়ে আমি করে নিয়েছিলাম, সেই গ্যাপগুলোতে এখন আমি সাদা রং বসিয়ে নিচ্ছি। এভাবেই আমি পুরো জামাটা আমি করে নিব। আর এই সামনের পাটটা কিন্তু এই যে আমার চিকন এবং মোটা পাট হয়ে গেছে। এরপরে আমি বুকে হচ্ছে শুধু জবার পাপড়িগুলো আমি দিয়ে নিচ্ছি, জবা ফুলটা যেটা আমি দিলাম। এখানেও আমি সাদা এবং হলুদটা দিয়েই করেছি। এই যে আমি বসিয়ে দেখছি যে কতটুকু ডিফারেন্ট করে আমার দিতে হয়। তো এখানে আমি গ্যাপ রেখে আমি দিলাম। এখন মাঝখানে একটা সাদা আর একটা দিয়ে নিব যেন পাড়ের মতোই দেখা যায়। আমি সিম্পলের মধ্যে কাজটা করেছি, কিন্তু সিম্পলের মধ্যে করেও কিন্তু অনেক সুন্দর লাগছে ড্রেসটা। আর আমি এখন পিছনের সাইডে করব, এটা ছিল আমার সামনের সাইডে। এরপরে আমি পিছনে হচ্ছে চিকন পাট দিয়ে নিব, পরে হচ্ছে আমি জবা ফুলটা দেবো। সামনের মতো এত চওড়া করে আমি হচ্ছে পিছনের পাটটা দিব না, গর্জিয়াস করব না, তাহলে তো সামনে আর পিছনের পাটের কোনো তফাৎ থাকে না। এই যে আমি চিকন সাদাটা দিয়ে করে নিলাম। এখন আমি জবার ফুল দিয়ে এখন আমি করে নিচ্ছি। আর সাদা এবং হলুদের যেরকম সামনে দিয়েছিলাম ঠিক ওই রকম করেই করব, শুধু তফাৎ একটাই, হলুদের পাটটা আমি দেইনি। তো জামাটা কিন্তু অসাধারণ হয়েছে। জামাটা করার পরে আমি 2 দিন হচ্ছে ঘরের মধ্যেই শুকিয়ে নিয়েছি, রোদ্রে দেওয়া যাবে না প্রথমত। এখন হচ্ছে আমি আবার শুকানোর পরে এখন আমায় আয়রন করে নিচ্ছি জামাটা, কারণ এটা হচ্ছে উল্টো পাশে আয়রন করতে হবে। ড্রেস তৈরি করার পরে কিন্তু আয়রন অবশ্যই করতে হবে। তো এখানে আমি ড্রেস তৈরি করার পর আমি একটু যে ছবি উঠিয়ে নিলাম আয়রন করে। তা আয়রন করাটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি। তো এখানে আমি হচ্ছে আয়রন করার পরে কিছুটা ছবি উঠিয়ে তারপরে আপনাদের সাথে শো করছি। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, কারো লাগলে ইনবক্স করবেন। আল্লাহ হাফেজ।